হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার পূজাস মিনিয়াটুরি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি তোমাদের একটি ঐতিহ্যবাহী রান্নার কথা বলবো। তো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী রান্না হলো এই গোটা চচ্চড়ি। তো আজকে গোটা চচ্চড়ি সম্বন্ধে তোমাদের বলবো বন্ধুরা। এই গোটা চচ্চড়ি সাধারণত সরস্বতী পূজার দিন গোটা ষষ্ঠী বা শীতল ষষ্ঠী উপলক্ষে বানানো হয় বন্ধুরা। ছোটবেলা থেকে দেখে আসছি সরস্বতী পূজার দিন বিকাল থেকেই মা সবজি কাটতে বসে যেত। 9 রকম গোটা গোটা সবজি 9টা করে গুনে দিয়ে তারপর অন্যান্য সবজি কেটে দিত মা। বন্ধুরা, আরও একটা কথা বলে রাখি, এই চচ্চড়ি কিন্তু আমাদের নিত্যদিনে বানানো চচ্চড়ির মতো স্বাদ হয় না। মা সরস্বতীর আশীর্বাদে এই চচ্চড়ির স্বাদ কিন্তু ভোলার নয়। গ্রাম বাংলার প্রতিটা ঘর থেকেই সরস্বতী পূজার দিন সন্ধ্যায় এই চচ্চড়ির সুগন্ধ ভেসে আসে আমাদের নাকে। তো আমি অনুরোধ করব, তোমাদের কাদের কাদের বাড়িতে এই চচ্চড়ি রান্না হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে বন্ধুরা। আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, এই চচ্চড়ি কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই বানানো হয়, কিন্তু অসাধারণ স্বাদ হয়। আর এই চচ্চড়িতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা হয় না। সবজি থেকে যে জলটা বের হয় সেই জলেই কিন্তু চচ্চড়িটা সম্পূর্ণ রান্না হয়। এতটুকু পরিমাণে জল দেওয়া হয় না বন্ধুরা এই চচ্চড়িতে। আর তোমরা বললে বিশ্বাস করবে না, প্রতিটা বাড়িতেই মা সরস্বতীর আশীর্বাদে এই চচ্চড়ির স্বাদ একই রকমই খেতে হয় বন্ধুরা। তো বন্ধুরা, যেহেতু এত রকমের সবজি দিয়ে এত কষ্ট করে বানানো হয়, তাই সব দিন আর বানানো হয় না বন্ধুরা, মানে হয়ে ওঠে না। বছরে একবারই এই চচ্চড়িটা বানানো হয়, তাও গোটা ষষ্ঠী উপলক্ষে বানানো হয়। তো সব জায়গায় হয়তো রীতি নেই, কিন্তু আমাদের গ্রাম বাংলায় রীতি আছে, তাই বানানো হয়। আর বন্ধুরা, যেহেতু এই চচ্চড়িটা সম্পূর্ণ নিরামিষ, তাই আমি প্রথমেই কড়াইতে সরষের তেল দিয়েছিলাম। তারপরে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, 2 কি 3টে, গোটা জিরে আর সামান্য 5 ফোড়ন। এই হচ্ছে এর মেন উপকরণ ফোড়নে। তো তারপরে আমি সবজিগুলো একে একে ভাজতে শুরু করেছি। যেগুলো কাঁচা সবজি সেগুলো আগে দিয়েছি, আর শাকগুলো পরে দিচ্ছি বন্ধুরা। আর সবজি খুব ভালো করে কষা হয়ে গেলে আমি শুকনো উপকরণগুলো নুন, হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো, এগুলো খুব ভালো করে একটু বাটিতে জল নিয়ে গুলিয়ে নেব বন্ধুরা। তারপরে আমি চচ্চড়ির সঙ্গে অ্যাড করব। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার দেওয়া সব ভিডিও তোমাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। আর আমি এরকমই আরও নিত্য নতুন ভিডিও ছাড়ি বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা।